আপনার নবী আমার নবী বিবাহ করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি মক্কাতুল মুকাররমার মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ ছিলেন। নবী আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আমার নবীজির ইচ্ছাই নয়, আম্মাজান খাদিজা আমার নবীজির নূর মুবারক দেখে পাগল হয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি যখন রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে নিজেকে সঁপে দিলাম, বিবাহ বসলাম, রহমাতুল লিল আলামিন নবীজির বয়স আমার চাইতে অনেক কম। আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40+। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মুবারকে নবীজি ইসলামের দাওয়াত দিবেন। টাকার দরকার হয়, শ্রমের দরকার হয়, বুদ্ধির দরকার হয়। নবীজি টাকা যখন যখন সম্পদের ব্যবস্থা লাগতো, যখন যখন টাকা যত লাগতো, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর কদম মোবারকে অজস্র সম্পদ ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। নবী আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসার করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আমি খাদিজার হঠাৎ করে একটা জিনিস দেখার জন্য ইচ্ছা পোষণ করেছি। নবী আমার ডাক দিয়া বললেন, খাদিজা রে, কি দেখতে চাও? নবী গো, আমি খাদিজার বরে মনে চাচ্ছে জান্নাতি সেফ মুবারক দেখার জন্য, এ জান্নাতি একটা আপেল মুবারক দেখার জন্য। সেফ মুবারক আপেলের মতোই উদাহরণ হিসেবে বলছি। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, নবী গো, জান্নাতের সেফ মুবারক বড় দেখতে মরে চাইছে। নবী আমার ডাক দিয়া বললেন, খাদিজা রে, জান্নাতি সেফ মুবারক তোমাকে আমি কোথা থেকে দেব? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, এ জিবরাইল, জান্নাতের মধ্যে একটা দৌড় মারো, জান্নাতের ভিতর থেকে একটা সেফ মুবারক নিয়ে আসো। আমার বন্ধু নবীজি সহধর্মিনী খাদিজাতুল কুবরার বলে মনে চাইছে জান্নাতি সেফ মুবারক দেখার জন্য। আরেকটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম সাওয়াইকুল মুহরিকাত, কিতাবের নাম সাওয়াইকুল মুহরিকার মধ্যে বড় চমৎকার ভাবে কথাটা আসছে রে বাপ। হযরতে জিবরাইল একদিন আমার নবীর কদম মোবারকে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, নবী, জান্নাত থেকে সেফ মুবারক আমার আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী আমার ডাক দিয়া বললেন, জিবরাইল, কেন রে জিবরাইল, সেফ মুবারক কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী গো, আমার আল্লাহ বলেছেন একটা সেফ মুবারক আপনি খাওয়ার জন্য, আর একটা সেফ মুবারক আম্মাজান খাদিজাতুল কুবরাকে দেওয়ার জন্য। নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, সেফ মুবারক ভক্ষণ করলে কি হবে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আমার আল্লাহ বলেছেন আপনি একটা সেফ মুবারক ভক্ষণ করার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা সেফ মুবারক খাওয়ার পরে আপনারা যখন মিলিত হবেন, আমার আল্লাহ এমন একজন সন্তান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে দিবেন, যিনি সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি আমার আল্লাহ তাকে বানাইব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সহ জান্নাতি সেফ মুবারক ভক্ষণ করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার গর্ভে চলে আসলো মা খাতুনে জান্নাত। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা।
জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, হে জগৎবাসী শুনো, যখন খাতুনে জান্নাত আমি খাদিজার গর্ভের মধ্যে চলে আসলো, আসার পরে দুনিয়ার মানুষ সন্তান যখন গর্ভে লালন করে ধারণ করে ওজন বুঝে ওজন লাগে, কিন্তু খাতুনে জান্নাত যখন আমার গর্ভে চলে আসলো, আল্লাহর কসম আমি খাদিজা সুতা পরিমাণ কষ্ট ওজন বোধ করি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান ভূমিষ্ঠ করলেন। মা খাতুনে জান্নাত দুনিয়ার বুকে তিনি শুভ আগমন করলেন রে বাপ। সময় যেতে লাগলো, খাতুনে জান্নাত মা ফাতেমা একটু বড় হলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মার সামনে উপস্থিত ছিলেন। ওই ঘটনাটাও সাওয়াইকুল মুহরাকার মধ্যে বড় চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা আমার সামনে এসে বললেন, মা বড় একটা প্রশ্ন আমার মেধার মধ্যে ঘোরাঘুরি করছে। খাতুনে জান্নাত এর প্রশ্নের উত্তরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মারে কি প্রশ্ন করবা? মা ফাতেমা ডাক দিয়া বললেন, মাগো বলেন না, আমার আল্লাহ কোন মানুষকে আগে মৃত্যু দান করেন, বাবাকে আগে দুনিয়া থেকে নিয়ে যান, সন্তানকে পরবর্তীতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করান, মৃত্যু একজনের আগে পরে হয় কেন? এটার রহস্যটা একটু বলতে পারবেননি? আম্মা জান খাতুনে জান্নাতের প্রশ্ন শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, মারে ইহার ভেদ তো আমি জানি না, তুমি এত ছোট্ট বয়সে এত চমৎকার প্রশ্ন তুমি কেমনে করলা? ফাতেমা রে ফাতেমা, এত সুন্দর প্রশ্ন করলা, এটার উত্তর বুঝি মনে হয় তুমি নিজেই জানো। মা ফাতেমা ডাক দিয়া কয়, মা যদি আমার আল্লাহ একসাথে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইতেন, একসাথে মানুষকে দুনিয়া থেকে মৃত্যু দান করতেন, তাহলে কারো মনে কারো জন্য মায়ার তৈরি হইত না, কারো জন্য কেউ কাদার সুযোগ পেত না, বাবার জন্য সন্তানের অন্তরের মধ্যে কোনো মায়া ভালোবাসা সৃষ্টি হতো না। কই কেন? কই বাবা মৃত্যু বরণ করলে সন্তান বাবাকে হারানোর কষ্টে সে কাঁদে, বাবাকে বড় ভালোবাসে, কান্নার দ্বারা ভালোবাসা প্রকাশ করে। মেয়ে যখন বাবার সামনে ইন্তেকাল করে, বাবা মেয়ের কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না, মেয়েটা মারা গেলে বাবার আদরের সন্তানের জন্য কাঁদে, ভালোবাসার বহি প্রকাশ ঘটে কান্নার মাধ্যমে। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, মাগো সকলে যদি একসাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করত, মারা যেত, তাহলে কারো জন্য কারো কান্নার সুযোগ হইতো না। বাবা সন্তান যদি একসাথে মারা যায়, তাহলে কে কার জন্য কাঁদবে? কারণ সবাই তো একসাথে মারা গেছে। এই জন্য আমার আল্লাহ একের পর এক সিরিয়াল টু সিরিয়াল মানুষদেরকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হবে সমর জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠি? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না।
না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ রবে না দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আপনি আজকে মৃত্যু বরণ করলে আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না আপনি আজকে মৃত্যু বরণ করলে আপনার বাবা আপনার সঙ্গে যাবে না আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন ওই কবরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজি হাজির হইতে একটা সেকেন্ড পরিমাণ দেরি করবে না বুখারী শরীফের মধ্যে দেখেন রে বাপ সিয়াসিত্তার অন্যতম হাদিসের কিতাব ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস কুলের শিরোমণি যাকে বলা হয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে কোট করলেন যখন কবরের মধ্যে চলে যাবে তাকে মাত্র একটা প্রশ্ন করা হবে মুমিন বান্দা যখন কবরে চলে যাবে তাকে আমার নবী আপনার নবীকে হাজির করে বলা হবে কবরের মধ্যে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ এই জন্য নবী চিনেন নবী বুঝেন নবীর প্রতি মহব্বত রেখে আমল করেন আপনার আমল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেই কথা বলছিলাম রে বাপ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী আমার নবীজির সংসার করতেছেন আপনার নবী আমার নবীজির ঘরে অবস্থান করেন হুজরা মুবারকে আপনার নবী আমার নবীর সঙ্গে বসবাস করেন আপনার নবী আমার নবী মক্কাতুল মুকাররমায় যখন অবস্থান করেন আপনার নবী আমার নবীজি হেরা গুহার মধ্যে যেই গুহার মধ্যে নবীজি 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন আল্লাহর প্রেমে বিভোর ছিলেন নবীজি চলে গেলেন হেরা গুহার মধ্যে আম্মা জান খাদিজা ডাক দিয়া কই শুনো রহমাতুল লিল আলামিন নবীজি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করছেন আম্মা জান খাদিজাতুল কুবরা উনি সকালবেলা খাবার নিয়ে যাইতেন সকালবেলা খাবার দিয়ে আসতেন পানি দিয়ে আসতেন আবার দুপুরের পরে বিকাল টাইমে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ এত বড় পাহাড় যারা হজ করতে যান তারাই বুঝেন কত কষ্ট লাগে পাহাড়ের মধ্যে উঠতে এখন তো আরব আমিরাতের মধ্যে সিঁড়ির ব্যবস্থা করেছে ডিজিটাল যুগ সিঁড়ির ব্যবস্থা করেছে হাতুড়ি ব্যবস্থা করেছে মানুষ সিঁড়ি বেয়ে ওই যে রহমতের পাহাড়ের মধ্যে মানুষ উঠে দেখে আসে কিন্তু তখন তো কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না তারপরেও একজন মহিলা মানুষ তারপরেও একজন বয়স্ক মহিলা মানুষ নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলা এবং বিকাল বেলা দুই বেলা খাবার নিয়ে যাইতেন 40 দিনের মাথায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেছেন 39 দিন যেতে যেতে তিনি হাঁপিয়ে গেলেন বড় কষ্ট পাহাড়ের উপরে ওঠা আম্মা জান ডাক দিয়া কই শুনো আমি 40 দিনের মাথায় আমার নবীর জন্য যখন আমি খাবার নিয়ে যাইতেছিলাম আমি একটু পর পর একটুখানি বিশ্রামের জন্য বসে যেতাম আমার শরীরের মধ্যে শরীরটা ক্লান্ত হয়ে যাইত আমি হাঁপিয়ে যেতাম আমি খাবারটা নিয়ে পাহাড়ের এক কোণার মধ্যে আমি বিশ্রাম নিতাম বসে থাকতাম এই রকম ভাবে বিশ্রাম নিতে নিতে নবীজির কদম মোবারকে আমি যাইতে লাগলাম ইনজিমিন টাইমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান খাতুনে জান্নাত আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিশ্রাম মুবারক দেখে জিবরাইল আলাইহিস সালাম সহ আপনার নবী আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মুবারকে যে বললেন, নবী গো, আমি দেখলাম আমি যখন খাবার নিয়ে আপনার জন্য আসতেছিলাম আপনি আমাকে দেখে দেখে মুস্কি হাসতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছিলেন? নবী আমার ডাক দিয়া কই, খাদিজা, খাদিজা গো, তুমি যখন খাবার নিয়ে আসতেছিলা একটু পর পর তুমি ক্লান্ত হয়ে যাইতা আর একটুখানি বিশ্রাম মুবারকে যাইতা। এটা দেখে আমার আল্লাহ জিব্রাইলকে যে পাঠাইছিল, এই ব্যবস্থা দেখে, তোমার কষ্ট দেখে আমার আল্লাহ তোমাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম প্রদান করেছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কত ভালোবাসতেন রে বাপ, নবীজিকে কত ভালোবাসতেন। আম্মা জানেরা, আপনারা শুনে রাখুন, মা বোনেরা যারা বিবাহিত মানুষ, আপনাদের হাতে পায়ে ধরে আমি একটা কথা বলে দিয়ে যাই, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহর কসম করে বলি, নবীজি সুনান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায়, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো স্ত্রী ছিল, আমার কথা মতো চলতো, সে কবরে যাইতে দেরি হবে, ওই মহিলার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইতে দেরি হবে না। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি নবীজির হুজরা মুবারকের মধ্যে অবস্থান করছিলাম, রহমাতুল লিল আলামিন নবীজি বড় কষ্ট করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, আমি একদিন তাকায়া দেখলাম, হুজরা মুবারকের ফাঁক দিয়া তাকায়া দেখলাম নবীজি অনেকগুলা বকরি লইয়া মাঠের দিকে ছুটতেছিলেন, মাঠের দিকে নবীজি যাইতেছিলেন বকরি চড়ানোর জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন নবীজি বকরিগুলাকে লাঠি মোবারক দিয়ে আঘাত করতে করতে নিয়ে যাইবেন। নবীজি লাঠি মোবারক দিয়া বকরিগুলাকে ইশারা দিতে লাগলেন, সামনের দিকে চলো, মাঠের মধ্যে যেতে হবে। কিন্তু আম্মা জান ডাক দিয়া কই, শুনো, আমি তাকায়া দেখলাম নবীজির লাঠি মুবারক দ্বারা বকরি গুলাকে সামনের দিকে যাইতে বলে, কিন্তু প্রত্যেকটা বকরি সুতা পরিমাণ সামনের দিকে হাঁটে না। নবীজি লাঠি মুবারক দ্বারা ইশারা করতেছেন, বকরি গুলা সামনে হাঁটে না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেছেন, আমি তাকায়া দেখলাম বকরি গুলাকে নবীজি ইশারা দিচ্ছেন সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু তাকায়া দেখি গো বকরি গুলা নবীজির কথা শুনতেছে না। এখানে বকরি গুলা নবীজির কথা কর্ণপাত না করে নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তারা তাকায়া আছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি তাকায় দেখলাম বকরিগুলা নবীজির চেহারা মুবারকের দিকে কেন তাকায় আছে। নবীজির এমন চেহারা মুবারক, যে চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার আপনার নয়, নবীজির সাহাবা কেরামের সারা দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের দিকে বকরিগুলা তাকিয়ে আছে, বকরিগুলা তাকিয়ে আছে, নবীজি ইশারা করতেছেন সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু কোনো বকরি সামনের দিকে হাঁটে না। বকরিগুলা মনে মনে আল্লাহর দরবারে আরজ করলো, মালিক, জবানটা যদি খুইলা দিতা, তোমার বন্ধুর সঙ্গে দুইটা কথা বলতা। বকরি গুলার জবান আমার আল্লাহ খুলে দিলেন। বকরি গুলার জবান
খুলে দেওয়ার পরে বকরি গোলা ডাক দিয়ে বললেন, নবী গো নবী, হাঁকাইতেছেন সামনের দিকে যাওয়ার জন্য। নবী গো, যেই নবীজির বদন মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে জীবনে কোনো দিন মশা মাছি বসে না, যেই নবীজির উপরে কোনো মানুষ নাই, আল্লাহর পরে যার সবচাইতে মর্যাদা, নবী গো আপনি বলছেন সামনের দিকে যাওয়ার জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, বকরিগুলা ডাক দিয়া বললেন, নবী গো আমরা কেমনে আপনাকে পিছনে রেখে সামনে যাই? আমরা কেমনে আপনি রাসূলুল্লাহকে পিছনে রেখে সামনের দিকে যাই? নবী গো জীবন চলে যাইব, সামনের দিকে যাইব না। আপনি নবীজি সামনের দিকে যদি যান, আপনি রাসূলুল্লাহর পিছনে পিছনে আমরা যাব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হয়ে গেল, যখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেন, আপনার নবী আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, খাদিজা খাদিজা রে কোথায় তুমি? আমি নবীজির কদম মুবারকে তুমি আসো। আম্মা জান খাদিজা নবীজির উরু মুবারকের মধ্যে শুয়ে গেলেন, নবীজির উরু মুবারকের মধ্যে শুয়ে গেলেন। শোয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মুবারক দ্বারা পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি বললেন, খাদিজা রে তুমি তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? খাদিজা ডাক দিয়া কই, নবী গো নবী, আমি খাদিজা মনে হয় দুনিয়ায় বেশি দিন আর থাকবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা মনে হয় বেশি দিন দুনিয়ার বুকে থাকবো না, এই জন্য বুঝি তুমি কাঁদো? না গো না নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাইব, এই জন্য আমি খাদিজা কান্দি নাও। নবী আমার ডাক দিয়া বললেন, খাদিজা রে তাইলে তুমি কেন কান্দো? কই, নবী গো আমি দুনিয়াতে এতদিন যাবত আছি, আপনার যখন ক্ষুধা লাগতো, আপনি নবীজির নুরানি মুখ মুবারকের মধ্যে আমি খাদিজা খাবারের লোকমা খানি তুলে দিতাম, আপনি নবীজি বড় ভালোবাসার সহিত খাবারগুলা খাইতেন। নবী গো আপনার যখন ক্ষুধা লাগতো, আমি খাদিজা আপনার খাবারের ব্যবস্থা করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার যখন পিপাসা লাগতো, আমি খাদিজা নিজের হাত দিয়া পানি পান করাইয়া দিতাম। নবী গো আমি যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, আপনার ক্ষুধা লাগলে কে লোকমা তুলে দিবে? আপনার মুখের মধ্যে কে খাবার তুলে দিবে? আপনার যখন পানির পিপাসা লাগবে গো নবীজি, আপনার মুখ মুবারকের মধ্যে কে পানি তুলে দিবে খাওয়ানোর জন্য? নবী গো আপনি রাসূলুল্লাহকে ছেড়ে আমার যাইতে মনে চাই না। নবী গো আপনার বুঝি বড় কষ্ট হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে পেরেশানি হইও না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার পাশে আছি। সুবহানাল্লাহ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমরা দাও না। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরাচ্ছেন। নবী গো আমি চলে গেলে আপনার কে সেবা শুশ্রূষা করবে? নবী গো আমি চলে গেলে আপনার বিপদের সময়, আপনার কষ্টের সময় কে সান্ত্বনা দিবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়া বললেন, নবী গো, ও নবী, আপনি রাসূলুল্লাহর কাছে বিদায়ের পূর্বে আমার কয়েকটা ওসিয়ত থাকবে, আরজি থাকবে। নবী আমার ডাক দিয়া বললেন, খাদিজা রে, কি কথা বলতে চাও? নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়ার কোন সাদা মার্কেন দিয়া আমি খাদিজার কাপড়ের কাপড় লাগাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একটা জুব্বা মুবারক আমি পরিষ্কার করে রেখেছি, ধুয়ে রেখেছি, হুজরা মুবারকের মধ্যে আমি সুন্দর পরিপাটি করে রেখে দিয়েছি। নবী গো, আমি মারা যাওয়ার পরে আপনার এই জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফন দাফনের ব্যবস্থা করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবী গো, আমার 2 নাম্বার আরজি আপনার কদম মোবারকে থাকবে। নবী আমার ডাক দিয়া বললেন, খাদিজা, খাদিজা গো, পাগলামি কইরো না, আমি রাসূলুল্লাহ তো এখনো তোমার পাশে আছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আপনার কুল মুবারকের মধ্যে আমি খাদিজা যদি জীবনটা চইলা যায়, আমি খাদিজার জীবন ধন্য হইয়া যাইব। নবী গো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমার অন্য কোনো মানুষ দিয়া গোসল করাইবেন না, আপনি রাসূলুল্লাহ নিজ হাত মুবারক দিয়ে আমি খাদিজারে গোসলটা করাইয়া দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, নবী গো, আমার আরেকটা আরজি আছে। নবীজি বললেন, খাদিজা রে, তোমাকে কত ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাকে বড় ভালোবাসতেন। এই জন্য বলি বাপ, স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা যত গভীর হবে, আমার আল্লাহর রহমত এবং বরকত ওই ঘরের মধ্যে বেশি বেশি পরিমাণ আসতে থাকবে। এই জন্য বলে যাচ্ছি গো মা, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আর বাবাদেরকে বলে যাচ্ছি, স্ত্রীদেরকে দুর্ব্যবহার করবেন না, তাদেরকে কষ্ট দিবেন না। স্ত্রীদের পিছনে খরচ করতে গিয়ে হিসাব করবেন না। অনেক পুরুষ আছে স্ত্রীর পিছনে টাকা খরচ করতে গেলে মাস শেষে অনেকে খোটা দেয়। তোমার 3 পিস কেনার জন্য আমার মাসিক 6,000 টাকা চলে যায়, তোমার শাড়ি কেনার জন্য আমার মাসিক বাবদ 5,000 টাকা চলে যায়। আপনার ঘরের মধ্যে আপনার বিবিকে যত বেশি ভালোবাসা দিবেন, আপনার স্ত্রী আপনার সংসারটাকে তত